পরিত্যক্ত সাঁকো। কলমে পলি সরকার ভট্টাচার্য, কণ্ঠে সংঘমিত্রা। ততক্ষণ আমরা দুজন বন্ধু ছিলাম, যতক্ষণ আমরা একে অপরের কাছে নির্দ্বিধায় ব্যক্তিগত সমস্যার কথা বলতাম। শক্তপোক্ত একটা মানসিক সাঁকো ছিল। পরিবারের কাকে কাকে নিয়ে কি কি দুশ্চিন্তা, ঠিক কখন কোন সিদ্ধান্তটা আমাদের জন্য উপযুক্ত হবে, এই নিয়ে সাঁকোর এপার থেকে ওপারে টলমল টলমল পায়ে বিচরণ অবাধ ছিল। তাই বলে কারোর ব্যক্তিগত পরিসরে কোনো অসম্মান ছিল না। কাজের সময়ের মান্যতা ছিল। দৈনন্দিন খুঁটিনাটির খবর নইব নইব চ। ওসব তো জীবনের অঙ্গ, ওসবে খামোকা কেন মাথা ঘামায়? তাহলে গপ্পটা কি নিয়ে ছিল? গপ্প তেমন ছিল না তো, ছিল চিন্তার বিনিময়। সমবয়স্কের সমমনস্কের সমসাময়িক বক্তব্যের। তো সেসব বক্তব্য কি জীবন সঙ্গীর সঙ্গে হয় না? হয়তো, তবে কিনা দেখা যেত এতে অহেতুক টেনশন বাড়ে, ভুল বোঝাবুঝি, রাগারাগি বা গৃহ পরিবেশ ভারী হয়ে ওঠে। কি দরকার? তার থেকে জীবনী বন্ধু থাকার যুক্তিসঙ্গত, বুদ্ধিসঙ্গত পেলব তার হাতটি নিয়ে, যেখানে একের প্রতি অন্যের একটা মানসিক আশকারায় মোড়া শুভ কামনার পিছু টান আছে, আছে পারস্পরিক সম্মানবোধ। কিন্তু সেই বন্ধুত্বটা থাকে না। থাকে না কারণ যে পরিবারকে নিয়ে এত দুশ্চিন্তা, সেই পরিবারের সদস্যরা এটা পছন্দ করে না। হয়তো তারা ভাবে তাদের ভালোবাসার জন ভাগ হয়ে যাচ্ছে বুঝি। বন্ধুর জন্য তো আর তাদের সাথে দ্বন্দ্ব করা যায় না। একটা সামাজিক ও আর্থিক তফাৎ তো থাকেই। যে যাই বলুক, এখনো সমাজ বিপরীত লিঙ্গের ও অসমমানের বন্ধুত্বকে স্বীকৃতি দিতে দুবার ভাবে। বন্ধুত্ব থাকুক বসবার ঘর পর্যন্ত, চা জল খাবার পর্যন্ত। সাবধান, পারিবারিক সীমাবদ্ধতার খবর যেন তার কান পর্যন্ত না পৌঁছায়। আর এই বন্ধুত্বটা বাঁচিয়ে রাখার ক্ষেত্রেও কেমন টানা পড়েন চলে। আসলে কে অপেক্ষাকৃত নিচে আছে তার ওপরে ওঠার আকাঙ্ক্ষা। অপরজন তো আর নিচে নামতে পারে না, বাঁধো বাঁধো ঠেকে। হঠাৎ সম্বিত ফেরে। আবেগের বশে এত কথা না বললেও হতো, থাকে চুপটি করে। ভাবে আমার অনেক ব্যস্ততা আছে, তাই বন্ধুত্বের দরকার নেই। আমার তো রাজকীয় খোলস আছে। চলো নিজের মতো, চলো পরিবারের মতে, চলো আপন পথে। ফলত আস্তে আস্তে অব্যবহৃত ধূলিধূসরিত সাঁকোটার কয়েকটা পাটাতন খুলে যায়। কেমন অপলকা নড়বড়ে ব্যবহারের অযোগ্য হয়ে যায়। আর স্বচ্ছন্দে চলার বিশ্বাসের জায়গাটা থাকে না। ধীরে ধীরে সাঁকোটা পরিত্যক্ত হয়। আমরা একে অপরের কাছে সমস্যার কথা বলা তো দূরস্থ, আর কথাই বলি না। আপন কক্ষপথে মাথা কুটে মরি।